গোটা বিশ্বের 200 থেকে 250 কোটি মুসলমান তারা আল্লাহর কাছে কাবা শরীফের গিরাত ধরে দোয়া করছে, আর আকাশ থেকে বোম পড়ছে। কথা বলো ঠিক কিনা? আজকে সেই মুসলমান নাই। সে মুসলমান আছে কি? যেই মুসলমান দোয়া করেছে আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছে, পেটে ভাত ছিল না, তাদের সংখ্যা ছিল না, তাদের কোন রাষ্ট্র ছিল না, কিন্তু ঈমান ছিল শক্তিশালী। তারা দোয়া করার সাথে সাথে আসমান থেকে ফেরেশতা নেমেছে। আজকে 200 থেকে 250 কোটি মুসলমান। আজকে মুসলমানের 60টা রাষ্ট্র থাকতে পারে, মুসলমানদের রাষ্ট্র থাকতে পারে, কিন্তু বদরের একটা সাহাবীর মতো ঈমান নাই। কথা বলো ঠিক কিনা? ইবাদত থেকে মজা তুলে নেওয়া হবে। ইবাদত থেকে মজা, ইবাদত করছে মুসল্লি, নামাজ পড়ছে, রোজা করছে, কিন্তু মজা নাই। সম্মানিত উপস্থিতি, ডেইলি আমরা 32 বার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। সর্বনিম্ন একটা দিনে একজন মুসল্লি 32 বার বলছে, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের হাত থেকে বাঁচাও, অভিশপ্ত ইহুদি জাতির হাত থেকে বাঁচাও, পথভ্রষ্ট খ্রিস্টান জাতির হাত থেকে বাঁচাও। এতবার করে গোটা বিশ্বের মুসলমান দোয়া করছে। আচ্ছা বলেন তো, আজকে সবচাইতে নির্যাতিত নিপীড়িত কোন জাতি? মুসলিম জাতি। বারবার করে একটা মুসল্লি বারবার করে বলছে 32 বার, আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানদের হাত থেকে বাঁচাও। আবার দেখা যায় সেই ইহুদি খ্রিস্টানই আমাদের উপরে সওয়ার হচ্ছে। তাহলে দোয়া কি কবুল হচ্ছে? বলেন, দোয়া কবুল হচ্ছে? আমার মুসলমান ভাইরা, আজকে গোটা পৃথিবীতে প্রায় 200 থেকে 250 কোটি মুসলমান। আচ্ছা ইহুদি কত কোটি বলেন তো? কত? সর্বোচ্চ 80 লাখ। সর্বোচ্চ কত লক্ষ? 80 লক্ষ ইহুদি। মুসলমান 250 কোটি। 200 থেকে 250 কোটি মুসলমান। আহা, আমরা যদি একটু পেছনের দিকে চলে যাই, এমন একটা সময় ছিল যেই সময়তে মুসলমানদের কোনো দেশ ছিল না, মুসলমানদের সংখ্যা ছিল না, মাত্র 313 জন। কতজন? 313 জন। কোন রাষ্ট্র নাই, কোন দেশ নাই। আজকে মুসলমানের চাইতে ভালো খাবার কোন জাতি খায় কি? বলেন, মুসলমানের খাবারের এত বেশি আইটেম, আমার মনে হয় অন্যান্য জাতির নামও জানে না। আজকে আরব কান্ট্রিগুলোতে আপনি তাকিয়ে দেখবেন, বিশাল বিশাল উট ফ্রাই করে একদম সামনে বসায় দিয়ে এমন খাওয়া খায়, জন্মের খাওয়া, অর্ধেক খায় আর বাকিটা নষ্ট করে। আচ্ছা মুসলমানের চাইতে বেশি খাইতে পারে কোন জাতি আছে? মুসলমানের খাবার অভাব নাই। আজকে মুসলমানের প্রায় 56 থেকে 60টা রাষ্ট্র আছে। কতটা রাষ্ট্র? 56 থেকে 60টা রাষ্ট্র আছে। মুসলমানের সংখ্যা আজকে 200 থেকে 250 কোটি মুসলমান। আরে আজকে এতগুলো মুসলমান, খাবার অভাব নাই, পড়ার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, টাকার অভাব নাই, সংখ্যার অভাব নাই, দেশের অভাব নাই, কিন্তু আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, আপনি কি আনন্দের ঈদ কাটাচ্ছেন? স্ত্রীর জন্য, সন্তানের জন্য কত সুন্দর সুন্দর নতুন জামা কিনেছেন, বাড়ির ভেতরে কত খাদ্যের আইটেম। আর আমার ফিলিস্তিনি মুসলমান ভাইরা সেহরি করবেন, ঠিক সেই সময়তে আকাশ থেকে বোম পড়ছে। কথা বলো ঠিক কিনা? ভারতে এই তো শেষ রমজান জুমাতুল বিদা যেদিন হলো, জুমাতুল বিদার দিনে তারা ঘোষণা করলো ভারতের 2টা রাজ্য, দিল্লি এবং মারাঠে, উত্তরপ্রদেশের 2টি রাজ্য এবং সম্ভল, দিল্লি সহ মারাঠে এবং সম্ভল, এই 2টি রাজ্যে ঘোষণা করলো মুসলমানরা বাড়ির ছাদেও নামাজ পড়তে পারবে না, মুসলমানরা রাস্তাতেও নামাজ পড়তে পারবে না, ঈদগাহেও নামাজ পড়তে পারবে না। যদি নামাজ পড়া হয় পাসপোর্ট বাতিল করা হবে, ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে। আমার মুসলমান ভাইরা, এই তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যেই ভারত মুসলমান শাসন করেছে 700 থেকে 750 বছর। সুবহানাল্লাহ বলেন, প্রায় 800 বছর মুসলমান শাসন করেছে। ভারতের ভিতরে যা কিছু দেখছেন সব মুসলমানের তো। আপনি তাজমহলের দিকে তাকান, দিল্লির শাহী জামি মসজিদ, এরপরে কুতুব মিনার, যাবতীয় যা স্থাপনা আছে সমস্ত স্থাপনাগুলো মুসলমানদের হাতের তৈরি।
সম্মানিত উপস্থিতি, মুসলমানরা যদি চাইতো এই হিন্দুস্থানে একটা হিন্দুকে রাখবো না, পারতো নাকি পারতো না? 800 বছর পর্যন্ত মায়ের কোলে যেইভাবে করে শিশু নিরাপদ, মুসলমানদের কোলে হিন্দুরা ঠিক সেই রকম নিরাপদ ছিল। আজকে অল্প কয়েকদিন হলো তারা ক্ষমতা পেয়েছে আর মুসলমান নিধন শুরু করে দিল। আপনারা দেখেছেন, এইদিকে নামাজ পড়া নিষিদ্ধ করলো আর তাদের হোলি খেলার নামে মুসলমানদের মা বোনদের দিকে তারা আলকাতরা নিক্ষিপ্ত করেছে। পত্র পত্রিকা আপনারা দেখেছেন, মোটরসাইকেল থামিয়ে দিয়ে যুবতী বোনের গায়ে আলকাতরা দিচ্ছে, পেছনে বসে আছে সন্তান, মোটরসাইকেল ড্রাইভ করছেন, তার মা পেছনে বসে আছে, মুখের ভিতরে আলকাতরা নিক্ষিপ্ত করছে। কত জুলুম, কত নির্যাতন, ত্রিফালাতে আঘাত করে রক্তাক্ত করা হচ্ছে, হিন্দুস্তানের ঘটনা। আচ্ছা, মুসলমানের আজকে অভাব আছে? কত মুসলমান আজকে, ফিলিস্তিনের মুসলমানরা বড় অসহায়। কিন্তু এমন একটা সময় ছিল যেই সময়তে মাত্র মুসলমানের সংখ্যা ছিল 313 জন। এই 313 জন আল্লাহর কাছে দুখানা হাত তুলে ধরেছে, আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আজকে গোটা বিশ্বের 200 থেকে 250 কোটি মুসলমান তারা আল্লাহর কাছে কাবা শরীফের গিরাত ধরে দোয়া করছে, আর আকাশ থেকে বোম পড়ছে। কথা বলো ঠিক কিনা? আজকে সেই মুসলমান নাই। সে মুসলমান আছে কি? যেই মুসলমান দোয়া করেছে, আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছে, পেটে ভাত ছিল না, তাদের সংখ্যা ছিল না, তাদের কোন রাষ্ট্র ছিল না, কিন্তু ঈমান ছিল শক্তিশালী, তারা দোয়া করার সাথে সাথে আসমান থেকে ফেরেশতা নেমেছে। আজকে 200 থেকে 250 কোটি মুসলমান, আজকে মুসলমানের 60টা রাষ্ট্র থাকতে পারে, মুসলমানদের রাষ্ট্র থাকতে পারে, কিন্তু বদরের একটা সাহাবীর মতো ঈমান নাই। কথা বলো ঠিক কিনা?